আগে থেকেই তার আভাস দিতে আরম্ভ করে দেন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছে পৌঁছে দেন, বেঈমানদের অন্তরের মধ্যে আল্লাহ পাক হকের আগমনী বার্তা পৌঁছে দেন। কাফেরদের মধ্যেও, বাতিলপন্থীদের হৃদয়ের মধ্যে হকের ঝান্ডা সমুন্নত হওয়ার আভাস চলে যায় এবং তাদের অন্তরের মধ্যে ভীতির কম্পন তৈরি হয়ে যায়। আমি যদি কোরআনের ইতিহাস অধ্যয়ন করি তাহলে আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর ইতিহাসের বর্বরতম শাসক, দাম্ভিক শাসক, অত্যাচারী জালেম শাসক ফেরাউনের পতনের সময় ঘনিয়ে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উপায়ে ফেরাউনের কাছে তার আগমনী বার্তা পৌঁছে দিয়েছিলেন। ফেরাউনের গণকরা তারা বিভিন্ন নিদর্শনের মাধ্যমে ফেরাউনকে আগাম সংবাদ দিয়েছিল যে ফেরাউন বনি ইসরাইলে এমন একটি সন্তান জন্ম নিবে যেই সন্তানের হাতে তোমার রাজত্বের পতন ঘটবে, তোমার জুলুমের অবসান হবে, তোমার মসনদ খান খান হয়ে যাবে। ফেরাউন গণকদের কাছ থেকে এই আভাস পেয়ে সে বলেছিল যেই সন্তান জন্ম নেয়নি, জন্ম নিয়ে আমার পতন ঘটাবে, ওই সন্তান জন্মার পরে যেন পৃথিবীর আলো বাতাসের মুখ দেখতে না পারে, আমি ফেরাউন সেই দুয়ার বন্ধ করে দেব। এটা ছিল ফেরাউনের দাম্ভিক ঘোষণা। ঘোষণাতেই ফেরাউন ক্ষান্ত থাকেনি, সে এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিল। বনি ইসরাইলের মায়েদের গর্ভ থেকে যত সন্তান জন্ম নিত, পুত্র সন্তানদেরকে আতুর ঘরে হত্যা করত। কত হাজার মায়ের কোল খালি করেছিল ফেরাউন, কত হাজার বেগুনা নিষ্পাপ সন্তানের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করেছিল দাম্ভিক ফেরাউন। তার সঠিক পরিসংখ্যান এক আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এভাবে চলছিল নির্বিচার হত্যাযজ্ঞ, সুসন্তানদের রক্ত দিয়ে আল্লাহর জমিন প্রবাহিত হচ্ছিল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবার সিদ্ধান্ত নিলেন, মুসা নবী তার বাবার ঔরস থেকে মায়ের গর্ভে এলেন। নির্ধারিত সময় মায়ের গর্ভে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু মুসার মায়ের কাছে ফেরেশতা মারফত আল্লাহ পাক আগাম খবর পৌঁছে দিলেন। আল্লাহ বললেন যে হে মুসার মা, তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তুমি তোমার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে দুধ পান করাতে থাকবে। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। যখন তুমি তোমার সন্তানকে জড়িয়ে দুধ পান করাতে থাকবে আর চতুর্দিকে চোখ কান পাই মায়ের জন্য নিজের কলিতার স্রোতে ভাসিয়ে আগাম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছিলেন ও মুসার মা, তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নেই। আমি মহাপরাক্রমশালী রব্বুল আলামিন তোমাকে কথা দিচ্ছি তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর নির্দেশ অনুযায়ী সন্তানকে বাক্সের মধ্যে ভরে নদীর উত্তাল স্রোতের মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন। এই বাক্স ভাসতে ভাসতে কোনো জঙ্গলে যায় নাই, কোন নদীর চরে গিয়ে উঠেনি। নিদর্শন হলো নিয়ে গেল কৌতূহল বশত বাক্সটি পড়ল এক সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়ে ফুটে একটি সন্তান, যে সন্তানের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতানি ওয়া লিতুসনা আলা আইনি। আমার আল্লাহ বলেন, ওগো মুসা, তুমি যখন ছোট্ট ছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই শিশু দেহের উপর মাথা থেকে পা পর্যন্ত মমতার প্রলেপ মেখে দিয়েছিলাম। যেই তোমার দিকে তাকায় তোমার প্রতি তার অন্তরের মধ্যে তার বন্ধন তৈরি হয়ে যায়।
সে তোমার সঙ্গে কঠোর আচরণ করতে পারে না, তোমার ভালোবাসায় সে জড়িয়ে পড়ে। ফেরাউনের স্ত্রী এই মমতার বাঁধনে জড়িয়ে পড়লো, ঘোষণা করলো এ সন্তানকে আমি কোনোভাবে ছাড়া করব না। নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলো। দুগ্ধপোষ্য শিশুকে কি খাই, যে সকল নারীরা সন্তানদেরকে দুধ পান করায়, দুগ্ধদায়িনী এমন মায়েদেরকে ডেকে এনে এই সন্তানকে দুধ পান করানোর জন্য তাদেরকে আহ্বান জানানো হলো। এদিক দিয়ে ফেরাউনের স্ত্রী বলতেছে সন্তান আমি বুকে জড়িয়ে ধরেছি, এ সন্তান আমি হাতছাড়া করব না। ওদিক দিয়ে কুদ্রতের মালিক মায়ের সঙ্গে কথা দিয়ে রেখেছেন রাদ্দুহু ইলাইকি, ও মুসার মা তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। এবার আপনারা বলেন তো দেখি, এখানে রাজরানীর ইচ্ছা পূরণ হবে না আমার আল্লাহর কুদরতের আশা পূরণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদিক দিয়ে হুকুম করে রাখলেন, ফেরাউনের স্ত্রী তার রাজ দরবার যতই চেষ্টা করুক না কেন, কোন দুধমাতার দুধ পান করিয়ে শিশু সন্তানকে চেয়ে রাখার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট শিশু মুসাকে হুকুম করে রাখলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ বললেন, ও মুসা খবরদার, যে মায়ের গর্ভে আমি তোমাকে জন্ম দিয়েছি সেই মা ছাড়া অন্য কোন মায়ের স্তন্য তোমার জন্য হারাম। এখন যত মায়ের দুধ পান করানোর চেষ্টা করা হয়, মুসার মুখ খোলে না, এক ফোঁটা দুধ সে মুখে তোলে না। ফেরাউন এবং তার গোটা রাজ দরবার পেরেশানিতে লিপ্ত হয়ে গেল। চাঁদের মুঠোর মতো ফুটফুটে সন্তানকে জীবন রক্ষা করবে কিভাবে? আল্লাহ পাক পেছনে পেছনে পাঠিয়ে দিয়েছেন মুসার বোনকে। সে রাজ দরবারে ঘোষণা করলো, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমি তোমাদেরকে এমন এক নারীর সন্ধান, এমন এক মায়ের সন্ধান দিতে পারি, আমার ধারণা ওই মায়ের বুকের দুধ এই সন্তান পান করতে পারে, আর ওই মায়ের চেয়ে এই সন্তানের জন্য এই পৃথিবীতে অধিক কামি আর কেউ থাকবে না। ওরা বলল, জলদি খবর দাও, ওই মাকে জলদি নিয়ে আসো। মুসা নবীর মায়ের কাছে তলব আসলো ফেরাউন রাজ দরবার থেকে যে ওই শিশুপুত্রকে তোমার দুধ পান করাতে হবে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। গাট্টি বস্কা তৈরি করে পরিবার সহ, ফ্যামিলি সহ রাজ দরবারে পৌঁছে গেলেন মুসার মা। সন্তানকে তার কোলে তুলে দেওয়া হলো, বুকের মধ্যে জড়িয়ে ধরে নিজের সন্তানকে যখন স্তন্যদান করতে শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত যে সন্তান কোন মায়ের দুধ পান করে না, এবার সেই সন্তানই ভুভুক্ষের মতো তৃপ্তি সহকারে পেট ভরে নিজের মায়ের দুধ পান করতে আরম্ভ করলো। ফেরাউনের স্ত্রী বলল, এখান থেকে তোমাদের আর যাওয়ার দরকার নাই, 14 গোষ্ঠী সহ আমার বাড়িতে লজিং ফ্রি, খাও আর শুধুমাত্র তোমার আমার এই বাচ্চাকে দুধ পান করাও। কোনো টি নাই, কোনো কাম নাই, চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছুর দরকার নাই, তোমরা এই বাড়িতে আনন্দে উৎফুল্লে থাকবে, রাজ দরবারে তোমাদের জন্য সবকিছু উন্মুক্ত। ফেরাউন চেষ্টা করেছিল মুসাকে তার আগমনের আগেই দুনিয়ার আলো বাতাস দেখা থেকে বঞ্চিত করবে। ফেরাউন চেষ্টা করেছিল মুসাকে আতুর ঘরে হত্যা করে তার সম্ভাবনাকে টুটি চেপে হত্যা করবে। ফেরাউন চেষ্টা করেছিল এই সূর্য উদয়ের আগেই তাকে ডুবিয়ে দিবে। আমার আল্লাহ সিদ্ধান্ত রেখেছিলেন, ও ফেরাউন, তুই শুধুমাত্র মুসাকে হত্যা করতে পারবি না তাই নয়, বরং আমি এই মুসাকে কোনো জঙ্গলে নয়, কোনো পাহাড়ের গুহায় নয়, আমি আমার মুসাকে তোর রাজ দরবারে রাজপুত্রের মতো লালন পালন করব। মুসা আলাইহিস সালাম 14 গোষ্ঠী সহ ফেরাউনের দরবারে রাজপুত্রের মতো পালিত হয়েছিলেন, যথাসময়ে নবুয়ত লাভ করেছিলেন। পয়গম্বরী পেয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গিয়ে তাওহীদের বাণী প্রচার করেছিলেন। ফেরাউন চ্যালেঞ্জ ঘোষণা করে চেয়েছিল, তোমার নবুয়তের প্রমাণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা প্রদর্শন করেছিলেন। ফেরাউন মুজিজার মোকাবেলা করবার জন্য জাদুকর ভাড়া করেছিল, একজন নয়, দুজন নয়। তাফসীরের কিতাবগুলোর ভাষ্য অনুযায়ী 70,000 জাদুকর, দেশসেরা জাদুকর ভাড়া করে এনেছিল। ফেরাউন হকের ঝান্ডাকে বুলন্দিত করতে, মুজিজাকে মোকাবেলা করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছিলেন, ও ফেরাউন, যেই জাদুকরদেরকে ভাড়া করে এনেছিস হকের ঝান্ডা বুলন্দিত করতে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সেই জাদুকরদের হৃদয়ের মধ্যে আমি ঈমানের মশাল জ্বালিয়ে দেব।
মোকাবেলা হলো, এক পক্ষ থেকে জাদু প্রদর্শন হলো, আরেক পক্ষ থেকে মুজিজা প্রদর্শিত হলো। মুজিজা কুদরতের শক্তি, জাদু হলো ভাওতাবাজির শক্তি। ভাওতাবাজির শক্তি দেখতে যত বড়ই মনে হোক না কেন, ভাওতাবাজির শক্তির পিছনে যত বড় জনসমর্থনই থাকুক না কেন, ভাওতাবাজির শক্তির পক্ষে দুনিয়ার যত বড় শক্তির ইন্ধন থাকুক না কেন, ভাওতাবাজির শক্তি, বাতিলের শক্তি, মুজিজার শক্তি, হকের শক্তি, পয়গম্বরের শক্তি, কুদরতের শক্তি, কুদরতের শক্তির সামনে যুগে যুগে যারাই নবুয়তের মিশন নিয়ে সামনে অগ্রসর হবে, যুগে যুগে যারাই মুসা আলাইহিস সালামের আদর্শের পতাকা নিয়ে সামনে অগ্রসর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথা উঁচু করে দিবেন, আল্লাহ তাদের শির উঁচু করে দিবেন। আর যারা ফেরাউনের পথে নেমে হকের ঝন্ডাকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলায় লাঞ্ছনার মালা পরিয়ে দেবে। ইসলাম মুহতারাম হাজিরিন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে মৌলিক কথাগুলো আমি শুধুমাত্র বলে যাচ্ছি। ইতিহাস বহুল আলোচিত, সুপরিচিত, বহুশ্রুত ইতিহাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার সামনে ভাড়াটিয়া জাদুকরদের অন্তর্দৃষ্টি খুলে গেল। তারা বুঝতে পারলো মুজিজা এবং জাদুর পার্থক্য কি। তাদের অন্তর্দৃষ্টি খুলে গেল, তারা বুঝতে পারলো হক আর বাতিলের পার্থক্য কি। তাদের অন্তর্দৃষ্টি খুলে গেল, তারা বুঝতে পারলো ভুয়া রবকে আর আসল রবকে। যারা তাদের অন্তর্দৃষ্টি পেল, হেদায়েতের পথ তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। মুজিজার কুদরতি শক্তির সামনে সমর্পণ করে ৭০,০০০ জাদুকর সেজদায় লুটিয়ে পড়লে সেজদায় লুটিয়ে পড়ে তারা ঘোষণা করতে আরম্ভ করলো, ওয়াউকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। ৭০,০০০ জাদুকর একসঙ্গে সেজদায় লুটিয়ে পড়ে কালেমার কথা ঘোষণা করতে আরম্ভ করলেন। ফেরাউনের সামনে দ্ব্যর্থহীন ভাষায় তারা বলে দিলেন, ও ফেরাউন, তুই হলি ভুয়া খোদা, আমরা আসল রব, আমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা মুসা এবং হারুন আলাইহিস সালামের নবুয়ত প্রদানকারী মহা ক্ষমতাবান আসমান আর জমিনের মালিক রব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করলাম। ফেরাউন বলল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনা লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। ফেরাউন বলল, ভাড়া করে আনলাম আমি, ভাড়াটিয়া হিসেবে আনলাম আমি, এখানে এসে আমার দল ত্যাগ করে মুসার দলে যোগদান করবা, আমার পক্ষ ত্যাগ করে হকের পক্ষ করবা, আমি তোমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব, আমি তোমাদের বিরুদ্ধে ইতিহাসের কঠোরতম পদক্ষেপ আমি গ্রহণ করব। হৃদয়ের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছেন, হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কালেমার পতাকা তুলে দিয়েছেন, তখন তাদের অন্তরের মধ্যে ভয় বলতে আর কোনো কিছুই থাকলো না। তারা বিশ্ব ইতিহাসের দাম্ভিকতম ফেরাউনের চোখের দিকে চোখ তুলে তাকিয়ে বলে দিল, ফাকদিমা আনতা কাদ, ফাকদিমা আনতা কাদ, ফাকদিমা আনতা কাদ। ফেরাউন, তুই যা পারিস করতে পার, তুই যা পারিস কর, তোর ক্ষমতার দৌলত তো আমাদের জানা আছে। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া। ও ফেরাউন, তুই আমাদের হাত কাটতে পারবি, পা কাটতে পারবি, আমাদেরকে ফাঁসি কাস্টে ঝোলাতে পারবি, কিন্তু ফেরাউন, আমাদের পক্ষ থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার ক্ষমতা তোর নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস লম্বা। ফেরাউন কঠোর দমন করবার চেষ্টা করেছিল ঈমানের নিভু নিভু আলোকে। যে হৃদয়ে ঈমানের আগুন জ্বলেছিল, সে আগুন ফেরাউন মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাস বলে ঈমানের সে আগুন কোন ফেরাউনের মুখের ফুৎকারে নিভে যাওয়ার জন্য জ্বলে নাই, সে আগুন দ্বিগুণ বেগে জ্বলে উঠেছিল।
যাদেরকে ভাড়া করে এনেছিল বাতিলের পক্ষে লড়বার জন্য, আল্লাহ পাক হেদায়েতের মশাল জ্বালিয়ে তাদেরকে হেদায়েতের পথের পথিক বানিয়ে দিলেন। তারা মুসা আলাইহিস সালামের একান্ত ঘনিষ্ঠ হয়ে গেল। আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ আর কোরবানির নজরানা পেয়ে তাদের রক্ত যখন খোদার জমিনে ঝরতে আরম্ভ করে, তখন আল্লাহর দ্বীনের ঝান্ডা পথ করে উঠতে আরম্ভ করে। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির অমূল্য বাণী, এদেশের মানুষের হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ বাণী। ইসলাম নামক এই বৃক্ষটির গোড়ায় যখন মুমিনের শাহাদাতের রক্ত ঝরে, এই রক্তের সিঞ্চনে ইসলাম নামক বৃক্ষটি কোনোদিন মরে যায় না, বরং শাহাদাতের প্রতি ফোঁটা রক্তে ইসলাম নামক বৃক্ষটি শুধুমাত্র তরুতাজা হয়। ইসলামের দুশমনরা বেকুফ, ইসলামের দুশমনরা বোকা, ওরা জানে না ইসলামের ধর্ম কি। ওরা মুসলমানদেরকে হত্যা করে ইসলামকে নিঃশেষ করতে চায়। ওরা ইসলামের 1400 বছরের ইতিহাস পড়ে না, স্টাডি করে না। ওরা জানে না ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ওরা জানে না মুসলমান যত মরে ইসলাম তত জিন্দা হয়। ওরা জানে না প্রতি ফোঁটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। ওরা যদি জানতো তাহলে কোনোদিন শহীদের রক্ত নিয়ে ওরা চিনিমিনি খেলতো। জন্য রক্ত দিতে আরম্ভ করলো, জীবন দিতে আরম্ভ করলো। তারা এভাবেই ফাঁসি কাষ্ঠে ঝুলতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মেহেদি পাতা পাতা পুতায় নিষ্পেষিত হয়, মেহেদি পাতার রং উজ্জ্বল হয়ে যায়। মুমিন যখন শাহাদাতের রক্ত দিতে থাকে, ধৈর্যের শেষ সীমায় উপনীত হয়ে গেলেন। তিনি তার অনুসারীদেরকে বললেন, ফেরাউন জুলুম আর নির্যাতনের সমস্ত সীমা লঙ্ঘন করতে চলেছে, আমাদের আর ফেরাউনের দেশে থাকবার দরকার নাই, চলো আমরা চলে যাই। ফেরাউনের দেশ ছেড়ে আমরা এমন এক ভূখণ্ডে চলে যাই যেখানে নিরুপদ্রব নির্বিঘ্নে আমরা আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে পারবো, যেখানে আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারবো, এমন কোন নিরাপদ ভূখণ্ডের দিকে আমরা চলে যাই। রাতের অন্ধকারে মুসা নবী অনুসারীদেরকে নিয়ে ফেরাউনের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। গোয়েন্দা অথবা দালাল চামচা মারফত ফেরাউন সংবাদ অবগত হয়ে গেল। দাম্ভিকতার চূড়ান্ত সীমায় উপনীত হলো ফেরাউন। বলতে আরম্ভ করলো, ইন্না হাউলাই লাশিরজিমাতুন কালিলুন ওয়া ইন্নাহুম লানা ওয়া ইন্না লানা লাগাইজুন। বলতে আরম্ভ করলো, এই মুসার ক্ষুদ্র অনুসারী, এদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব, ওরা নির্বিঘ্নে আমার দেশ থেকে পালিয়ে বেঁচে যাবে, এটা কোশ্চিন গেল আমি ফেরাউন বেঁচে থাকতে হতে দেব না। নিজের দলবল নিয়ে ধাওয়া করলো মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের পেছনে। রাতের অন্ধকারে উভয় পক্ষ চলছে। চলতে চলতে রাতের অন্ধকার কেটে যখন পূর্ব দিগন্তে সূর্যের আলো ভেসে উঠলো, দুনিয়াটা আলোকিত হয়ে গেল। মুসা আলাইহিস সালামের অনুসারীরা প্রভাত রশ্মিতে দেখতে পেল তারা এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে, সামনে উত্তাল তরঙ্গের সমুদ্র। পেছন দিকে তাকিয়ে দেখে ওই দূর থেকে দেখা যায় ফেরাউনের উদ্যত বাহিনী তাদের পেছনে ধাওয়া করতেছে। মুসা আলাইহিস সালামের অনুসারীরা আত্মনাদ করে উঠল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। তারা বলতে আরম্ভ করলো, মুসা এখন আমাদের কি উপায় হবে? সামনে উত্তাল তরঙ্গের বঙ্গোপসাগর, পেছন দিক থেকে ধাওয়া করছে নরেন্দ্র মোদীর বাহিনী, কি হবে এখন আমাদের উপায়? কি বলেন, কি হবে আমাদের উপায়? মুসা আলাইহিস সালামের দীপ্ত কণ্ঠে উচ্চারিত হয়েছিল, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদীন। কোশ্চিন কেন হতে পারে না? আমরা সংখ্যায় দুর্বল থাকতে পারি, আমরা সংখ্যায় নগণ্য হতে পারি, কিন্তু আমি তো নিজের হুকুমে আসি নাই, নিজের ইচ্ছায় আসিনি, আমি তো আমার রবের হুকুমে তোমাদেরকে নিয়ে বের হয়েছি। আল্লাহর বান্দা যখন আল্লাহর হুকুম মোতাবেক থাকে, জীবন চালায়,
আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের উপর থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওই অনুগত বান্দার সঙ্গে দুনিয়ার কেউ না থাকতে পারে, কিন্তু আরশের মালিক রব্বুল আলামিন থাকেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভয়ের কোনো কারণ নাই, সঙ্গে আছেন কে? আমরা মুসার উত্তর শুনে বলতে চাই, উন্মত্ত তরঙ্গমালার বঙ্গোপসাগরকে ভয় পাই না, বঙ্গোপসাগরের সৃষ্টিকর্তাকে। আমাদের পেছন দিক থেকে ধেয়ে আসে উদ্ধত নরেন্দ্র মোদীর বাহিনীকে আমরা ভয় পাই না, নরেন্দ্র মোদীর ক্ষমতার চাবিকাঠি কার হাতে? ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, সঙ্গে আছেন কে? আমাদের। কাজেই আল্লাহ যদি সঙ্গে থাকেন, দুনিয়ার সমস্ত শক্তিকে মোকাবেলা করবার মতো হিম্মত ইমানদারের বুকে থাকা চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্থার সঙ্গে বললেন কথা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ফাদরিব বিআসাকাল বাহর, ও মুসা, হাতে মুজিজার লাঠি আছে, সমুদ্রের উপর তুমি আঘাত করো। ফানফালাকাল বাহরু ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। মুজিজার আঘাতে আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো, সমুদ্রের পানিগুলো পাহাড়ের মতো আপন জায়গায় স্থির হয়ে গেল। শুধু স্থির নয়, বরং আমার আল্লাহর হুকুমে পানিগুলো আপন আপন জায়গা থেকে সরে দাঁড়াতে আরম্ভ করলো। পানিগুলো সরে গিয়ে একে একে একটি, দুটি, তিনটি, চারটি বাড়ি রাস্তা সমুদ্রের তলদেশ থেকে আবিষ্কার হয়ে গেল। দীর্ঘদিন পানির নিচে থাকতে থাকতে মাটিগুলো কর্দমাক্ত হয়ে আছে, মানুষের চলাচলের অনুপযুক্ত। আল্লাহর পেয়ারা বান্দারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে নির্দেশ প্রদান করলেন, উত্তাপ বৃদ্ধি করে দাও। তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখা হয়েছে, সঙ্গে সঙ্গে সূর্যের ধরনগুলো শুকে মুসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে তিনি যখন সমুদ্রের উপকূলে উপস্থিত, এসে দেখে আশ্চর্য কাহিনী, সমুদ্রের পানিগুলো দাঁড়িয়ে আছে, একটু নড়ে না, একটু গড়িয়ে পড়ে না, সমস্ত পানিগুলো পাহাড়ের মতো ঠায় দাঁড়িয়ে আছে। আর সমুদ্রের তলদেশ দিয়ে একটি নয়, দুটি নয়, 12টি মানুষের চলাচলের উপযুক্ত উন্নত মানের কার্পেটিং করা রাস্তার আবিষ্কার হয়ে গেছে। এখন ফেরাউন ক্রেডিট নেয়, ভাওতাবাজির ক্রেডিট নেয়, যেহেতু দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। এখন চিন্তা করে মানুষের কাছে তো মান মর্যাদা রাখতে হবে, মুখ রক্ষা করতে হবে। ফেরাউন নিজের বাহিনীর কাছে ক্রেডিট নিয়ে দাবি করে যে দেখো, তোমাদের চলাচল আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য দিয়ে 12টি সড়ক নির্মাণ করে রেখেছি। কত বড় ভাওতাবাজ আর কত বড় বোকা, কত বড় ভাওতাবাজ, কত বড় বোকা! ও এখনো যদি সতর্ক হতো, ওর বুঝার দরকার ছিল সমুদ্রের পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে রাস্তা আবিষ্কার হয়ে যাওয়াটা চারটিখানি কোনো ব্যাপার নয়। আমি কোন শক্তির পিছনে ছুটছি, যদি শেষ মুহূর্তেও ফেরাউন জুলুম থেকে হাত গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত করত, তার শেষ রক্ষাটা হয়ে যেত। কিন্তু কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পিপিলিকা তো রাস্তা দিয়ে হাঁটে, মাটি দিয়ে চলে। আল্লাহ পিপিলিকাকে বানিয়েছেন, একটা পর্যায়ে গিয়ে কিছু কিছু পিঁপড়া আছে ওদের পাখা গজায়, তখন তারা উঠতেও পারে। তখন পিঁপড়া মনে করে যে আরে আমার সে ক্ষমতার কার বেশি, আমি মাটিতেও চলি, আকাশেও উড়ি। আমি মাটিতেও চলি, আকাশেও উড়ি। দাম্ভিকতা শুরু করে তখন এই পিপিলিকা, আর ওই দাম্ভিকতার চরম পরিণতি ঘটে, পাখা দিয়ে উড়ে গিয়ে ঝাঁপ দিয়ে মোমবাতির আগুনের উপর পড়ে, আর ওখানে ওই পিপিলিকার জীবনের ইতিহাস সাঙ্গ হয়ে যায়। ফেরাউন যদি এখানেও এসে থমকে দাঁড়াতো,
যখন কারো পতন আসে ঘনাইয়া, বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেল, ও উল্টা ক্রেডিট নিতে আরম্ভ করলো। তার চামচার দালালদেরকে সে বোঝাতে আরম্ভ করলো যে এই মহা যোগাযোগের সড়ক নির্মাণ করেছে নিজে। এখন তার দালালরাও তার পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলো। 12 রাস্তা দিয়ে ফেরাউন চলে। মুসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে যখন সমুদ্রের অপর প্রান্তে, ফেরাউন তার বাহিনী নিয়ে তখন মধ্য সমুদ্রে অবস্থিত। আল্লাহ বললেন, মুসা তোমার সমস্ত লোক চলে আসছে? হ্যাঁ আসছে। এবার কুদরতের লাঠি দিয়ে পানির মধ্যে আরেকটা আঘাত করো। মুজিজার লাঠির দ্বিতীয় আঘাতে উত্তাল তরঙ্গের পানি আবার দ্বিগুণ স্রোতে উত্তাল তরঙ্গের সাথে বইতে আরম্ভ করলো। ফেরাউন তার দলবল সহ সাগরের মধ্যখানে পানিতে ডুবে ডুবে অত্যন্ত দৃষ্টান্তমূলক ভাবে ধ্বংস হয়ে গেল, হালাক হয়ে গেল। ধ্বংসের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে বলে রাখলেন, ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, জুলুমের সমস্ত সীমা যখন তুই লঙ্ঘন করলি, অধ্যত্বের সমস্ত সীমা যখন তুই লঙ্ঘন করেছিস, অহংকার আর দাম্ভিকতার সমস্ত সীমা যখন তুই লঙ্ঘন করেছিস, আমি আল্লাহ বহুদিন ধৈর্য ধারণ করেছিলাম। এবার আর তোর কোনো রক্ষা নাই। আজকে তোর পতন রুখে দেওয়ার মতো দুনিয়ার কোনো শক্তি নাই। আজ তুই ধ্বংস হবি, আজকে তুই হালাক হয়ে যাবি। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শুনিয়ে রাখি, তুই মরে যাওয়ার পরেও তোর দেহ অবশেষ, তোর মৃতদেহ, তোর ওই মরদেহটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের শিক্ষণীয় হিসেবে সংরক্ষণ করে রাখবো। আল্লাহ কুদরতের মাধ্যমে এই পৃথিবীতে একমাত্র দেহ হাজার হাজার বছর পর্যন্ত সংরক্ষিত আছে। মিশরের পিরামিডের মধ্যে মিশরের ফেরাউনের দেহ মমি করে আজও পর্যন্ত সংরক্ষিত করে রেখেছেন কে? আল্লাহ বলেছেন, কেন রেখেছি? লিতাকুনা লিমান খালফাকা আয়া। যারা কিয়ামত পর্যন্ত দম্ভ করতে চায়, যারা কিয়ামত পর্যন্ত অহংকারী হতে চায়, যারা কিয়ামত পর্যন্ত মানুষের অধিকার হরণ করতে চায়, যারা কিয়ামত পর্যন্ত জুলুম আর শোষণ করতে চায়, যারা কিয়ামত পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমার আল্লাহ বলেন তাদের পাঠশালা হিসেবে আমি ফেরাউনের দেহকে রেখে দিয়েছি। তোরা মিশরে যাবি, ফেরাউনকে দেখে তোরা শিক্ষা গ্রহণ করবি জুলুমের পরিণাম কি হয়। দুঃখ লাগে, আফসোস লাগে। পর্যটনে গিয়ে সবাই ফেরাউনের দেহ দেখে ফিরে আসে, শিক্ষাটা রেখে আসে মিশরে। আল্লাহ পাক মানুষকে তৌফিক দান করেন। জালেম, অত্যাচারী, দাম্ভিক, অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই ধ্বংসাত্মক পরিণতি থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, গল্প বলা আমার আলোচ্য বিষয় নয়, ইতিহাস আলোচনা করাটাও আমার মুখ্য উদ্দেশ্য নয়। আল্লাহ পাক কোরআনে পাকের জায়গায় জায়গায় অতীতের ইতিহাস আলোকপাত করেছেন, বিভিন্ন ঘটনার উদ্ধৃতি আল্লাহ দিয়েছেন। তবে ঘটনা শুনে মজা পাওয়া আর মজা দেওয়ার জন্য নয়, বরং প্রতিটি ইতিহাস আর প্রতিটি ঘটনার পিছনে রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। সেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে চাই। আমি এখান থেকে একটা ইতিহাস পেয়েছি, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন, ফেরাউনের যখন পতনের সময় ঘনিয়ে এসেছিল, অনেক আগে থেকে আল্লাহ পাক তাকে আভাস দিচ্ছিলেন, আল্লাহ পাক তার কাছে পূর্বাভাস পাঠিয়ে দিচ্ছিলেন, ও ফেরাউন, তোর কিন্তু পতনের সময় ঘনিয়ে আসছে, হুঁশিয়ার হয়ে যা। ফেরাউনের গণকরা তাকে বলেছিল, বনি ইসরাইলের সন্তান জন্ম নিবে, ওই সন্তানের হাতে তোমার পতন হবে। ফেরাউন হুঁশিয়ার হয় নাই, বরং ফেরাউন সেই সতর্ক সংকেতকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার মূল বক্তব্যটা হলো এই, আমি আপনাদেরকে একটি বিষয় উজ্জীবিত করতে চাই। সিরিয়ার বুকে আছে দিনের পর দিন ওই মাসুম ফুলের মতো পবিত্র ফুটফুটে দেহ তুলে নিয়ে মাটিতে পতিত করার, কবর করার, দাফন দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। আজ ইরাকের মাটিতে বারুদের গন্ধ, আজকে আফগানিস্তানের মাটি তামায় পরিণত হয়েছে, মিশরের নীল দরিয়া আজকে লাল দরিয়ায় পরিণত হয়েছে। গোটা পৃথিবীর মানচিত্র আজকে মুসলমানদের রক্ত দিয়ে রঞ্জিত। চারিদিকে হতাশার বাণী, চারিদিকে হতাশার সনদ,
চারিদিক থেকে নিজেরা মুছড়ে পড়বার মতো ক্ষোভ। আর এর ভিতর দিয়ে আমি তোমাদেরকে একটা আশার পয়গাম শোনাতে চাই, আমি তোমাদের কাছে আশার বাণী শোনাতে চাই। নিজের পক্ষ থেকে নয়, কোন দুনিয়ার কোন বুদ্ধিজীবীর বক্তব্য উদ্ধৃত করে নয়, দুনিয়ার কোন বাণী শোনাতে চাই। কওলুস সাদিকুল মাসদুক, হাদিসের বাণী। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠে এমন একটি ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটি কোন শহর অঞ্চলের পাকা দালান আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা সেটি কোন গ্রাম অঞ্চলের কাঁচা ঘর, বেদুইন পল্লীর তাঁবুর ঘর, বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনির ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, প্রতিটি ঘরের মধ্যে আমার আল্লাহ ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। ইম্মা বিইজ্জি আজিজ, যারা ইসলামের আগমনকে বরণ করে নেবে, যারা ইসলামের বিজয়কে বরণ করে নেবে, তাদের ইজ্জত বৃদ্ধি পাবে। ওয়া ইম্মা বিযিল্লি জালিম, ইসলামের চূড়ান্ত বিজয় যারা অন্তর দিয়ে বরণ করতে পারবে না, হিংসার অনলে জ্বলে পড়ে ছারখার হবে। আমার নবী বলেছেন, ওরা হিংসার আগুনে জ্বলতে থাকবে, আর ওরা জ্বলে পড়ে ছারখার হতে থাকবে, কালেমার পতাকা বিশ্বজুড়ে উঠতে থাকবে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম বিভিন্ন আভাস পাচ্ছেন, আল্লাহ পাক জগৎবাসীকে বিভিন্ন পূর্বাভাস দিচ্ছেন।